প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক, মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, কাজীপাড়া, মিরপুর, ঢাকা। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে নাকের মাংস বাড়া। নাকের মাংস বাড়া বা নাকের মাংস বৃদ্ধি হওয়া, ব্যাপারটা এরকম। আর এর মেডিকেল টার্মটা হচ্ছে হাইপারট্রফি অব দ্য ইনফিরিয়র টার্বিনেট। এখন এখানে ভূমিকাতে দু একটা কথা না বললেই নয়। অনেকে বা বিশেষ করে রুগীরা কিন্তু মানে কোনটাকে নাকের মাংস বাড়া বা নাকের মাংস বৃদ্ধি বলে আর কোনটাকে পলিপ বলে, এই ব্যাপারটাই বুঝতে পারে না। অনেক সময় দেখা যায় যে নাকে পলিপ হয়েছে, এটাকে মাংস বাড়া বলে, অথবা জাস্ট নাকের মাংস বেড়েছে, এটাকে নাকের পলিপ বলে। এই ব্যাপারটা আমাদেরকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে যে কোনটা পলিপ আর কোনটা নাকের মাংস বৃদ্ধি বা নাকের মাংস বাড়া। এটা নিয়ে একটু না বললেই নয়। সেটা হচ্ছে যে নাকের পলিপটা কিন্তু আপনারা দেখলেই বুঝবেন। সেটা হচ্ছে এই যে আমাদের পেঁয়াজের কোষ অথবা যে আঙ্গুর ফল, ঠিক অ্যাজ লাইক দ্যাট, মানে গ্রে কালার বা কিছুটা হোয়াইটিশ কালার, এবং এটা সফট প্রকৃতির, এবং এর অরিজিনটা মূলত হচ্ছে সাইনাস থেকে, আরও নাকের ভিতরের থেকে, গভীর থেকে এটা আসে, এবং এটা অনেক গভীর থেকে এসে আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়। আর হচ্ছে এখন তাহলে এইটা কি, নাকের মাংস বাড়াটা কি? নাকের মাংস বাড়াটা হচ্ছে আমাদের যে নাকের যে একদম ল্যাটারাল যে অংশটা, এই যে অংশটা, এই ল্যাটারাল অংশটা বা এই পাশে যে ল্যাটারাল অংশ বা এক পাশের যে অংশটা, ঠিক এখানে তিনটে টার্বিনেট থাকে। অর্থাৎ এটাকে যদি আমি এইভাবে বলি, আমরা যে আলনা দেখেছি, যে কাপড় রাখার আলনা, উপরে একটা আলনার তাক আর কি, নিচে মাঝখানে একটা, তারপরে একটা, এইভাবে এই একটা সেলফের মতো অথবা একটা আলনার মতো তিনটা টার্বিনেট থাকে। উপরটাকে সুপিরিয়র টার্বিনেট বলে, মাঝখানটাকে মিডল টার্বিনেট বলে, আর নিচেরটাকে ইনফিরিয়র টার্বিনেট বলে। ঠিক আমাদের নাকের এই যে ঠিক নিচের দিকে ল্যাটারাল সাইডে এখানে একটু মাংসের মতো, দলার মতো বা একটা বলের মতো ফুলে যায়। এই যে মাংস ফুলে যায় বা নিচের দিকে যে ল্যাটারাল সাইডে যে মাংসটা ফুলে যায়, এটাকে মূলত ইনফিরিয়র টার্বিনেট। এই ইনফিরিয়র টার্বিনেটটাই ফুলে যায়, এবং এটাকেই বলা হয় মেডিকেলের ভাষায় হাইপারট্রফি অব দ্য ইনফিরিয়র টার্বিনেট। অর্থাৎ তিনটে টার্বিনেটের মধ্যে মূলত নিচের টার্বিনেটটা এই যে ফুলে যায় বা মাংসের একটা দলার মতো হয়ে যায় বা একটা বলের মতো হয়ে যায়, এই জিনিসটাকেই বলা হয় নাকের মাংস বাড়া বা হাইপারট্রফি অব দ্য ইনফিরিয়র টার্বিনেট। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। অনেকে ব্যাপারটা বুঝে না, চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়। এখন এই যে নাকের মাংস বাড়া বা নাকের মাংস বৃদ্ধি বা এই টার্বিনেটটা স্ফীত হয়ে যাওয়া, ফুলে যাওয়া, এর কারণগুলো কি? এর মূল কারণটা হচ্ছে অ্যালার্জি। অর্থাৎ আপনি দেখবেন যে অনেক, বিশেষ করে বাচ্চা কাচ্চা বা যুবক শ্রেণী ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় যে এই অনবরত সর্দি, হাঁচি, কাশি, ঠান্ডা লেগেই থাকে। কোল্ড অ্যালার্জি যাতে বলা হয়, অথবা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, উপরের যে আমাদের শ্বাসতন্ত্র রয়েছে তার বিভিন্ন ধরনের ইনফেকশনের কারণে কিন্তু এই নাকের এই মাংসটা বেড়ে যায় বা এই টার্বিনেটটা স্ফীত হয়ে যায় বা বড় হয়ে যায়। তারপরে সাইনোসাইটিসের একটা ব্যাপার রয়েছে। যাদের সাইনোসাইটিস, ইনফ্লামেশন অফ দ্য সাইনাসের সমস্যা রয়েছে, তাদের এই সমস্যা হয়। তাতে ডিএনএস বলা হয়, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। আমাদের নাকের মাঝখানে যে সেপ্টামটা বা পর্দাটা রয়েছে, এটা অনেকের বাঁকা থাকে, স্লাইডলি একটু বাঁকা থাকে, কিন্তু কারো একটু বেশি পরিমাণ বাঁকা থাকে। এটাও কিন্তু এর জন্য দায়ী। তারপরে এটা আমরা দেখেছি ফ্যামিলি হিস্ট্রি থাকে, অর্থাৎ বাবা মা ভাই বোনের যদি এ ধরনের সমস্যা থাকে, তাহলে যে বাচ্চাদের হয় তাদেরও এটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেগনেন্সিতে কারো করে এটা সমস্যাটা বেশি হয়। এই যে ব্যাপারগুলা, বাচ্চাদের এটা আমরা বেশি দেখেছি। এই ব্যাপারগুলোকেই বলা হয় নাকের মাংস বাড়া বা নাকের মাংস বৃদ্ধি যে ব্যাপারটা, বা এই কারণগুলোই এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে থাকে। এখন এর লক্ষণগুলো কি, অর্থাৎ কী কী লক্ষণ নিয়ে রুগীরা আমাদের কাছে আসে? এর প্রধান লক্ষণটা হচ্ছে নাকটা বন্ধ হয়ে যাওয়া, স্টাফি নোজ বা নোজ ব্লকড বলা হয়। রুগীরা এসে বলে আমার নাক তো বন্ধ হয়ে থাকে, ডান নাক অথবা বাম নাক বন্ধ হয়ে থাকে, নাকের মধ্যে শিশির করে, নাকের মধ্যে চুলকায়, ইচিং হয়, কারো রক্ত পড়ে, নাকটা বন্ধ হয়ে থাকে, নাকটা বুজে থাকে। এর কারণে যেটা হয়, বিশেষ করে বাচ্চারা হা করে ঘুমায়, তাদের শ্বাস নিতে কষ্ট হয়, বলে যে আমার বাচ্চা অনেক কষ্ট পাচ্ছে, হা করে ঘুমাচ্ছে। আমরা পরীক্ষা করে দেখি যে আসলে তাদের নাকের ইনফিরিয়র টার্বিনেটটা বড় হয়ে গেছে। এই ব্যাপারগুলো নাকের মধ্যে ভারী ভারী লাগে, এবং এর কারণে অনেকের মাথা ব্যথা করে, যেহেতু ঠিকমতো শ্বাস ফেলতে পারছে না, এজন্য মাথা ব্যথা করে।
তাহলে এই লক্ষণগুলো আমরা দেখি। এগুলো প্রতিরোধ করতে গেলে আমাদের কি করতে হবে? অবশ্যই এই যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে, বিশেষ করে ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, তাদেরকে এই ঠান্ডা থেকে, এই ধুলাবালি থেকে, হ্যাঁ, বা সাইনাসের সমস্যা থেকে আমাদেরকে যতদূর সম্ভব নিজেদেরকে দূরে রাখতে হবে, বা এটা হলে দ্রুত চিকিৎসা আসতে হবে। এগুলোর জটিলতাও রয়েছে। দীর্ঘদিন যদি এরকম চলতে থাকে, তারপরে নাকের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের চেঞ্জ আসতে পারে। বিশেষ করে নাকটা শুকনা হয়ে যাবে। তারপরে অ্যাট্রোফিক রাইনাইটিস, নাকের এই যে ভিতরে যে সেপ্টাম, এটা অনেক সময় দেখা যায় ডিস্ট্রাকশন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়, এরকম সমস্যাও কিন্তু হয়ে যেতে পারে। হ্যাঁ, তারপরে এভাবে যদি চলতে থাকে, রোগীর স্বাভাবিক জীবনযাত্রার সমস্যা হয়, অবসাদ, অলসতা তাকে পেয়ে বসে। পরিশেষে আমি যদি হোমিওপ্যাথিক চিকিৎসার কথা বলি, নাকের মাংস পড়া বা অনেক ক্ষেত্রে আমরা যেটা সোকল্ড নেজাল পলিপ বলি, নাকের যে পলিপ হয়, এ ধরনের চিকিৎসা কিন্তু হোমিওপ্যাথিতে অনেক সুন্দরভাবে সেরে যায়। অনেক সার্জিক্যাল ব্যাপার এক্ষেত্রে রয়েছে, কিন্তু আমি যেটা বলবো, যদি কেউ এ ধরনের অসংখ্য পেশেন্ট আমাদের চিকিৎসায় ভালো রয়েছে, কারণ তারা অনেক সময় দেখা যায় ব্যাপারটা আসলে বুঝেই না। তারা যদি একজন দক্ষ স্কিল্ড হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের সাথে বা যারা ব্যাপারটা নিয়ে সবসময় ডিল করে, তাদের সাথে যদি এই চিকিৎসার দায়িত্বটা তাদেরকে দেয়, তাহলে দেখা যায় যে তারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এটা ওষুধের মাধ্যমেই কিন্তু ম্যানেজমেন্ট করা যায়। কিছু নিয়মকানুন রয়েছে, পুষ্টিকর খাবার দাবার খেতে হবে, স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে, হেলদি লাইফ মেনটেন করতে হবে। হ্যাঁ, তার পাশাপাশি যদি হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করা হয়, তাহলে দেখা যায় যে খুবই ভালো স্পেসিফিক মেডিসিন রয়েছে। 3 মাস, 4 মাস, সর্বোচ্চ 6 মাস লাগতে পারে এ ধরনের চিকিৎসায় অনায়াসে এই নাকের মাংস পড়া বা এই যে ইনফিরিয়র টার্মিনেটটা, যে হাইপারট্রফি অফ দ্য ইনফিরিয়র টার্মিনেট, এটা অনায়াসে কিন্তু ভালো হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।